অভিভাবকরা তো নামাজে অভ্যস্ত করে না। অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে বাচ্চাদের নামাজ পড়তে দেয় না। বাচ্চা কথা বললেই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে আমি বিভিন্ন জায়গায় দেখেছি বাচ্চা মসজিদে কথা বললেই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও। 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ হবে। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। তারপরেও আপনি আপনার সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেন না। আরে নামাজের প্রশিক্ষণ আপনি দিবেন কিভাবে? আপনি নিজেই তো বেনামাজি, আপনি নিজেই তো ফজরের সময় ঘুমায় থাকেন, তো আপনার ছেলেটা নামাজ শিখবে কিভাবে? আপনি নিজেই তো বেনামাজি, দোকানদারি করেন, নামাজ পড়তে যান না। জুমার দিন সবার শেষে মসজিদে যান, আজানের আগে যে মসজিদে যেতে হবে সন্তানকে সাথে নিয়ে, এই চিন্তা আপনার ব্রেনের মধ্যে নেই, যার কারণে আপনার সন্তান বেনামাজি। আর যে দুই একজনের ছেলে মসজিদে নামাজ পড়তে যায়, ওই মসজিদে নামাজ পড়তে গেলেই বাচ্চা যদি একটু কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কে আছে আপনাদের এলাকায়? আছে। তাহলে বাচ্চার সাথে খারাপ ব্যবহার করে। যদি বাচ্চার সাথে খারাপ ব্যবহার করতে না পারে, বাচ্চার অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করে আর বলে যে তোমার ছেলে মসজিদে এসে কথা বলেছে, তাকে মসজিদে নিয়ে আসিও না। কেন? মসজিদ থেকে বের করার অনুমতি আপনাকে কে দিল? মসজিদ থেকে বের করার এখতিয়ার আপনাকে কে দিল? আজকে যুব সমাজ ধ্বংসের যতগুলি কারণ আছে তার মধ্যে ওলামায়ে কেরাম প্রথম কারণ হিসেবে বলেছে বাচ্চাদের মসজিদে আসতে না দেওয়া, মসজিদ থেকে বের করে দেওয়া। আপনি যদি সৌদি আরবে যান, আমি যতবার দেখেছি মসজিদ নববীতে এবং মসজিদুল হারাম মক্কায় ছোট ছোট বাচ্চারা বড় বড় আলেম ওলামাদের সামনে দৌড়াদৌড়ি করে, কেউ কিচ্ছু বলে না, কারোর নামাজের ক্ষতি হয় না। আপনি তাদের চাইতে পরহেজগারিতার ভাব দেখান, তাদের চাইতে তাকওয়াশীলতার ভাব দেখান, তাদের চাইতে আল্লাহওয়ালার ভাব দেখান। আরে সব কথা বাদ দিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গিয়েছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে। রাসূলের নামাজের সময় যদি ঘাড়ে পিঠে উঠতে পারে, রাসূলের নামাজের ক্ষতি না হয়। রাসূলের চাইতে পরহেজগারীদের ভাব দেখান, রাসূলের চাইতে তাকওয়াশীলতার ভাব দেখান, রাসূলের চাইতে আল্লাহওয়ালার ভাব দেখান। কোন মুফতি সাহেবের ফতোয়ায় বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? পৃথিবীর কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মুফতির ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? এত বড় দুঃসাহস আপনাকে কে দিল? মসজিদের সভাপতি হয়েছেন মানলাম, মসজিদের সেক্রেটারি হয়েছেন মানলাম, কিন্তু আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? এই অনুমতি কি আপনাকে দেওয়া হয়েছে? ইসলাম কি দিয়েছে? পৃথিবীর কোন মুফতি সাহেব কি বলেছে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়?